সমস্যা তো আপনার। আপনি এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘুরাচ্ছেন? রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের। রাস্তা আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এই 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 এভাবে কথা বলো কেন? মুখে মুখে তর্ক করো কেন? জানো উনি কে? কার সাথে কথা বলো তুমি? উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। উনি এই চিপের মধ্যে এত বড় গাড়ি কেন ঘুরাচ্ছে? আমাদের গাড়ি, আমার দোকানে একটা সাবমেরিন ঢুকাবো। তুমি বলো আমাদের এভাবে ঢুকাবে, এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে। তুমি আমি কে মানে? কথা কথা হুশ করে বলবা, বেয়াদব কথা। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। হঠাৎ আপনি এভাবে এই আবার ইংলিশ বলে। ইংলিশের ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে। হোয়াট হ্যাপেন? আপনাদের বাইকের দাম কত? 2,10,000। রে স্যার, নাস্তা খাওয়ার 2 লাখ 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে কপাল রে, কপাল। তোর পরিবার নিয়ে সুখে থাকতে ছিরাক। কত হয়েছে? টাকা দাও। মিশ্রি কফি কেন? কে বানিয়েছে? এক্সকিউজ মি স্যার। স্যার, আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আর কফি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না। আপনি কাজটা ঠিক করেন। আপনি এখনই এখান থেকে বের। আমি আমাকে জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই স্যার। মাইন্ড ইওর টাং। ওকে? আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখ, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এখনই বের। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্ট বলুন, আপনি কি বলবেন আমাকে? আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনে হয়েছে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? জি, রাইট নাও আমি আপনার ম্যানেজার। কারণ কোনো কাস্টমারের সাথে রেস্টুরেন্টের মালিকের ধরনের ব্যবহার। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। Dare you? How dare you talk to me like that? ও হাসছে, she's smiling. Look at her face, she's smiling. ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য। আনিস সাহেব, কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো। কালকে রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি তারপর যাবো। তো এটা না দেখে হোপ টু সি ইউ সুন। পারিনি মানে? পারিনি এই কথাটা আপনার মুখে আমি শুনতে চাই না, বলিনি। স্যার, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছিলাম স্যার। আমি হাতে পায়ে ধরেছি, কিন্তু স্যার মেয়েটা অনেক ঘাউ দিবে না বলেছে। ভিসা পেয়েছি না? ভালো। আচ্ছা, আমি 15 একদম 20 দিয়ে দিচ্ছি। কেমন? আপনার কথা কি কানে যায় না? আপনাকে একবার বলেছি আপনি শুনতে পাননি? শুনতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আমি 25 দিয়ে দিচ্ছি। কেমন? অন্য কথা কি? আপনার বসের টাকায় আমি থুতু মারি না। আপনি এখান থেকে বের হয়ে যান। আপনি 25 কেন 50 লাখ টাকা দিলেও আমি এই রেস্টুরেন্ট বিক্রি করবো না। মা, নারী, আপনি খালা, আপনি বোন, আপনি সব। আপনি আমার ঘরে বোন রয়েছে, মা রয়েছে, ওয়াইফ রয়েছে। নাকি বলেছো কফি শপটা আপনি প্লিজ বিক্রি করেন আমাকে। আপনি আমার পা ছাড়েন। আপনার লজ্জা করেন না? এসব অহংকারী বেহায়া বজ্জাত লোকটার জন্য আপনি আমার পা ধরছেন? না না, লজ্জা করেন না। ভাই বোনের পা ধরেছে, লজ্জা কিসের? ভাগ্নে তো খালার পা ধরেছে, কিসের লজ্জা? আপনি কি লাগে আপনি ঠিক করেন আগে। আপনি পা ছাড়েন প্লিজ। আপনি এখান থেকে উঠে না আসলে আমি এখন পুলিশ ডাকবো। আমি এই কফি শপটা কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। এটার নাম কি? কি? চন্দ্রের সাথে আমার একটা মিটিং সেট করবো। অবশ্যই সেটা কফি শপ। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি কফি শপে কিনতে পারি। আপনার ম্যাডামকে ডাকুন। সরি, স্তন্দ্র ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভিতরে যাব না। তোর মায়ের অবস্থা এখন কেমন? আগের মতো স্যার, তন্দ্রা ম্যাডামের বিষয়ে খোঁজ নিয়েছিলাম। ভেরি গুড। কি পেলে? ওনার মা খুবই অসহ্যশায়ী। ওনার বাবা চাকরি বাকরি নেই, ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ। বিদেশ নিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন স্যার। আপনার জন্য 50 লাখ টাকা একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, লাগবে না। আমার কফি শপটা আমি এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আর আপনার যেটা সেটাকে বলে ই। বাপের টাকা ওর বাপের টাকা। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? অবশ্যই পারি, কিন্তু আপনার সাথে বলবো কারণ আপনি সেটা ডিজার্ভ করেন। আপনার আমার উপর তো রাখছেন। আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে নেবে। মানুষকে মানুষ ভাবতে জানে না। As a matter of fact, আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব। মানি ইজ পাওয়ার, মানি ইজ এভরিথিং। অবশ্য আপনি তো এটা বুঝতে পারেন, আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছে খুব ভালো আছে। অবশ্য আমি আপনাকে